নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে গোলাপ জামুন বানানোর রেসিপি শেয়ার করতে চলেছি। এটি বাড়িতে মিল্ক পাউডার দিয়ে খুব সহজে তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। গোলাপ জামুন বানানোর জন্য আমি ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। ঘিটাকে দুধের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। গ্যাস অন না করে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন দানাগুলো না থাকে। মেশানো হয়ে গেছে, এইবার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়তে নাড়তে খোঁয়া তৈরি করে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে ঘন হয়ে এসেছে। এইভাবে আরো কিছুক্ষণ নেড়ে নেব। এইভাবে খোঁয়াটাকে তৈরি করে নিতে হবে। খোঁয়াটা একদম রেডি হয়ে গেছে। এবার খোঁয়াটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি 1.5 কাপ চিনি আর 1 কাপ জল নিয়ে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নিয়ে চিনির শিরাটাকে তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, 2 চিমটি বেকিং সোডা, হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন চিনি। এবার এটাকে 5 মিনিট ধরে ভালো করে মেখে নিয়ে এটাকে ডো তৈরি করে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিলে চিনিটা মিশে যাবে। ডোটা তৈরি হয়ে গেছে। এইবার এটাকে ছোট ছোট লেচির আকারে কেটে নিয়ে গোল করে মিষ্টির মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে সব মিষ্টিগুলো একে একে গড়ে নিয়েছি। এরপর আমি লো ফ্লেমে হালকা গরম তেলে মিষ্টিগুলোকে একে একে ছেড়ে দেব। একসঙ্গে সব মিষ্টিগুলো ছাড়বো না, কারণ ভেঙে যেতে পারে। হালকা আঁচে এগুলিকে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। এই রকম নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। এই রকম ভাজলে মিষ্টিগুলো ভেঙে যাবে না। মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে এবং অল্প অল্প লালচে হয়েছে। এই রকম ভাবে ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে মিষ্টির রসে দিয়ে দেবো। একই রকম ভাবে সব মিষ্টিগুলোকে ভেজে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 2 ঘন্টা হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে গেছে। গোলাপ জামুন একদম রেডি হয়ে গেছে।
এবার আমি এইগুলোকে সার্ভ করে নিচ্ছি। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটার মধ্যে রস ঢুকে গেছে এবং নরমও হয়েছে। এটা বানাতেও খুব সহজ, খেতেও খুব সুস্বাদু। একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আরও নানা রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।